গুড মর্নিং, তোমাদের সামনে চলে এসেছি অবশ্যই সকালবেলা রিডিং নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। ডেফিনেটলি তোমরা মেডিটেশন করছো, ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো চলো বন্ধুরা, আজকে যে বিষয় রিডিংটা করবো এই সকাল সকাল, সেটা হচ্ছে যে তোমাদের আগামী দিনে তোমাদের কি জেনে রাখা উচিত, বা এটা বলতে পারো যে আগামী দিনে কি আসতে চলেছে। আগামী দিনে কি আসতে চলেছে এবং সেই বিষয়ে একটা ওয়াকিবহল, ঠিক আছে, হ্যাঁ, সেটা দেখে নেব। তোমাদের সেটা কর্মক্ষেত্র হতে পারে, রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্য নিয়ে হতে পারে, ঠিক আছে, যে কোনো মানে আগামী দিনে কি আসতে চলেছে সেটার বিষয়ে তোমাদেরকে একটা মেসেজ বা বার্তা আমারই মাধ্যমে মহামান্য অ্যাঞ্জেল সেন্ড করতে চলেছেন, সেটাই তুলে ধরবো, সেটাই রিডিং করব, এটাই আমি বলতে চাইছি। তো স্টার্ট করব, তার আগে তোমরা অবশ্যই এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। তোমাদের যে এনার্জি আর আমার যে চ্যানেলের যে রিডিংয়ে এনার্জি, পজিটিভ এনার্জির সাথে যেন ভালোভাবে সংযুক্ত হয়ে যায়, ঠিক আছে, ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে 9531614022, 9531614022 এই নাম্বারে। ট্যারোট কার্ড রিডিং শেখানো আবারও শুরু হয়ে যাবে। তোমরা চাইলে ট্যারোট কার্ড রিডিং শিখতে পারো। অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করে নেবে 9531614022 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই থাকি, তো ওই নাম্বারেই তোমরা যোগাযোগ করে নেবে, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে, মহামান্য অ্যাঞ্জেল কি বলছেন সেটাই দেখে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, Archangel Michael, please come with me and connect with me, please come with me and connect with me, please come with me and connect with me, please. থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তুমি দেখাও যে তাদের আগামী দিনে, তাদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে, আগামী দিনে তাদের জীবনে কি আসতে চলেছে, আগামী দিনে তাদের জীবনে কি আসতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী দিনে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী দিনে তাদের জীবনে কি আসতে চলেছে, তুমি কি বার্তা সেন্ড করছো, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। চলো, অনেক কটা কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, চলো একটু ক্ল্যারিফিকেশান তো নেবই, কী দেখাচ্ছে সমস্ত কার্ডগুলোকে ক্ল্যারিফাই করে দেন তারপরে বলবো। প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। আগে ক্ল্যারিফিকেশন নেব, দেন আমি অ্যানালিসিস করব, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, প্লিজ ক্ল্যারিফিকেশন দাও। দুটো করে নিয়ে নেব, পরে কার্ডগুলো রিভিল করব। আচ্ছা, তিনটে কার্ড আসতে চাইছিল, তিনটে কার্ড নিয়ে নিলাম।
ওকে, চলো দেখে নিই কী বলছে। আচ্ছা চলো, এবার তোমাদেরকে বলি যে আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে। ফার্স্ট অফ অল তো বলবো যে তোমরা যদি ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে যে হেল্পফুল পিপল, যেটা প্রথম কার্ড এসছে, হেল্পফুল পিপল। তোমাদের যদি কোনো সমস্যা সৃষ্টি হয়েছে কোনো সম্পর্কে, ঠিক আছে, কোনো সম্পর্কে যদি মনে করো সমস্যা সৃষ্টি হয়েছে, মানসিক মানে সমস্যা সৃষ্টি হয়েছে মানে তোমরা ইমোশনালি ফুলফিলমেন্ট হতে পারছো না, তোমরা চাইছো যে আমরা ইমোশনালি ফুলফিলমেন্ট হব, ইমোশনালি একটা স্যাটিসফাইডের জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গায় আমরা থাকবো, কিন্তু হতে পারছো না। কোথাও যেন প্রচণ্ড একটা কি বলবো, নিজেকে আটকা ফিল করছো, নিজেকে যেন ধরে বেঁধে আটকে রেখেছো, কিন্তু অথচ জানো যে এই মানুষটার সাথে যদি আমি আমার জীবনটা কাটাই, এই মানুষটার সাথে যদি আমি জীবনটাকে জুড়ি, লাইফটাকে জুড়ে নিই, তাহলে আমি কোথাও ইমোশনাল পুরোপুরি স্যাটিসফাইড জায়গায় চলে যাব, মানে আমার একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় মানে আসবো, যেটা আমাদের খুব জীবনের দরকার। দেখো আমাদের মেটেরিয়ালিস্টিক লাইফ, এটা কিন্তু মেন থিং বা প্রধানতম বস্তু কিন্তু নয়, একদমই নয়। এইটার পেছনে যারা দৌড়াবে, এটার পেছনেই যারা পড়ে থাকবে, তারা কোনো দিনই সেই হ্যাপি মোমেন্ট, হ্যাপি লাইফ, মানসিক শান্তি কখনোই পাবে না। মানসিক শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য কিসে হয় জানো তো? একটা সত্যিকারের রিলেশনশিপ, সত্যিকারের একটা সম্পর্কে আসে, একটা সত্যিকারের ভালোবাসাতে আসে। যদি সত্যিকারের ট্রু লাভ যদি আমাদের সাথে থাকে, আমরা অনেক কিছু জয় করতে পারি। প্রধানতম ব্যাপারটাই হচ্ছে একটা বিশাল বড় সাপোর্ট সিস্টেম। সবসময় আমরা টাকার পেছনে দৌড়াবো, সবসময় আমরা ওটা চাই, এটা চাই, সেটা চাই, চলো চলো চলো, না, এটা হয় না কোনোদিনও। এইটাতে মানুষকে অসুস্থ করে তোলে। এটাই যদি শেষ কথা, প্রধান কথা হতো, প্রথম এবং শেষ কথা হতো, তাহলে তো পৃথিবীতে তো ইমোশন বলে কিছু জিনিসই ইমোশন বলে কোনো বিষয়বস্তুই থাকতো না, থাকতোই না। এটা হতে পারে না। তো কেউ তোমরা আছো যে তোমরা হয়তো বুঝতে পারছো যে এই মানুষটার সাথে যদি আমি যদি নিজেকে জুড়ে নিই, এই মানুষটার সাথেই আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, আমার আনন্দ, আমার হ্যাপিনেস, আমার খুশি, আমার শান্তি, কিন্তু আমি কোথাও আটকা পড়ে নিজেকে আটকে ধরে বেঁধে আমি রয়েছি, নানা রকম ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তা ভাবনা করে আমার মানে আমি কোথাও নিজেকে আটকে রাখছি। মিনিংলেস চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনাগুলো কোনো মানেই হয় না। তোমরা এখানে কেউ আছো, প্রচুর চিন্তা করছো, তোমরা জানো, কিন্তু তোমাদের ওই ওভার থিঙ্ক, ওই নেগেটিভ থিঙ্ক জর্জরিত করে ফেলছে, এবং তোমরা হয়তো ধীরে ধীরে এইভাবে অসুস্থ হয়েও পড়বে।
তো তার জন্য যদি এটাই হচ্ছে বা এটা আগামী দিনে তোমাদের আসতে চলেছে বন্ধুরা, তো এই বিষয়ে তোমরা ওয়াকিবহল হয়ে গেলে ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে সুন্দর বার্তা আমার মাধ্যমে সেন্ড করছেন। তো তোমাদের জীবনে এই জিনিসটা আসতে পারে, আসবেও, এরকম হয়, এরকম সিচুয়েশন তো ক্রিয়েট হয়। আমরা দেখেও চোখ বন্ধ করে রয়েছি, আমরা জেনেও আমরা কান বন্ধ করে রয়েছি, আমরা শুনবো না, দেখবো না, শুধু আমরা দিনের পর দিন নেগেটিভ চিন্তাভাবনা করেই যাব, আর আমরা অসুস্থ হতে থাকবো। আমাদের সেই সুখ স্বাচ্ছন্দ্য, মানে কোথায় আমার শান্তি, কোথায় আমার হ্যাপিনেস, কোথায় আমার আনন্দ, সবকে আমি দূরে রাখবো, সেটা হয় না। তো এই সমস্যায় তোমাদের আসার কিন্তু ইন্ডিকেশন আগে থেকেই ইন্ডিকেট করে দিলেন, ইন্ডিকেশন একটা দিয়ে দিলেন স্বয়ং মহামান্য অ্যাঞ্জেল। তো এমতো অবস্থায় যে বা যারাই তোমাদেরকে প্রকৃত সাহায্য করতে পারবে, প্রকৃত সাহায্যকারী মানুষ, তার সাথে যোগাযোগ করবে, তারা সলিউশন দেবে যে তোমার কি করা উচিত, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সব কিছু। নিজেরা ওভার থিঙ্ক করে, নেগেটিভ চিন্তাভাবনা করে, আলতু ফালতু সময় নষ্ট করে নিজেকে ওইভাবে আটকা রেখো না। তার জন্য যদি প্রকৃত সাহায্যকারী মানুষের সাহায্য নিতে হয়, প্লিজ নাও। ওকে, আচ্ছা, আস্ক ইওর অ্যাঞ্জেল। তোমরা যদি কোনো কারণে মনের কনফ্লিক্ট, মানে মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি আরেকটা বলে দিই, এখানে হেল্পফুল পিপল যেটা রয়েছে, এখানে আমি আরেকটাও যেটা বলছি সেটা হচ্ছে যে যদি এটা কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রেও একই বিষয়, নেগেটিভ জোন থেকে তোমাদের বেরোতে হবে। তার জন্য যদি প্রকৃত যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি আর কিছুই করতে পারবো না, আমি এখানেই এন্ড হয়ে গেলাম, আমি এখানেই শেষ হয়ে গেলাম, প্লিজ সেরকমভাবে সেই প্রকৃত সাহায্যকারী মানুষ যারা তোমাকে হেল্প করতে পারবে, যারা এই সিচুয়েশান থেকে বের করতে পারবে, পরামর্শ দিতে পারবে, তাদের কাছে যোগাযোগ করবে, তাদের সাহায্য নিয়ে তোমরা কিন্তু মানে অনেক সুযোগ তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু লাভ করতে পারবে। হয়তো তারা এটা বলবে যে হ্যাঁ, তোমাকে এই জায়গা থেকে আগে বেরোতে হবে, এই সিচুয়েশান থেকে বেরোতে হবে, ঠিক আছে, তুমি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, আবারও তুমি নিজে কিছু করতে পারবে, ঠিক আছে। এইগুলো কি হয় বলো তো, যদি প্রকৃত সাহায্যকারী সাপোর্ট সিস্টেমের যদি মানে আমাদের অভাব থাকে, মানে কি বলবো, প্রকৃত সাপোর্টের যদি অভাব থাকে, তখন আমরা ল্যাক অফ কনফিডেন্ট আমাদের মধ্যে, মানে কনফিডেন্ট একটা লো হয়ে যায়, আমরা আর মনে করি যে আর কিছু আমার হবে না, আর কিছু আমি করতে পারবো না, এখানে নানা রকম অদ্ভুত সব চিন্তাভাবনা আসে। তো তোমরা যদি সেরকম মনে হয়, তাহলে তোমরা প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্প নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, তাদের সাহায্য নিয়ে তুমি অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভালো কর্মক্ষেত্র, ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি তোমরা পেতে পারবে, কারণ তারাই তোমাদেরকে পথ দেখাবে, ওই সিচুয়েশন থেকে বার করতেও অনেকটা হেল্প করবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আস্ক ইওর অ্যাঞ্জেল। যদি কোনো আস্ক ইওর অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা কী করে করবে? বাই মেডিটেশন, ওটাই একমাত্র প্রসেস। সুন্দর একটা ঘরে প্রত্যেক দিনও যে বন্ধুরা বলি না যে মেডিটেশন করো, মেডিটেশন করলে মনের তোমাদের ইনটিউশন তোমাদের কি বলছে, তোমাদের অন্তর্মন কি বলছে সেটাকে শোনো। যদি মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছো, দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, তাহলে প্লিজ মেডিটেশন করো, প্লিজ অ্যাঞ্জেল
কাম উইথ মি প্লিজ বলে সম্বোধন করে সুন্দর করে, যেখানে কেউ ডিস্টার্ব করবে না তোমাকে, নিরিবিলি একটা রুমে বসে, সবসময় অলওয়েজ বিছানায় বসে সুন্দর ফ্রেশ ড্রেস আপ করে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বিছানায় বসে সুন্দর করে অ্যাঞ্জেলকে আহ্বান জানাবে, প্লিজ কাম উইথ মি অ্যান্ড কানেক্ট উইথ মি, প্লিজ কাম অ্যান্ড কাম উইথ মি, প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি 3 টাইমস বলবে। অ্যান্ড চোখ বন্ধ করে, যাতে কেউ যেন তোমাকে না ডিস্টার্ব করে। সেই মুহূর্তে তুমি 10 মিনিটস ম্যানিফেস্টেশন করো, 15 মিনিটস ম্যানিফেস্টেশন করো, আধা ঘন্টা ম্যানিফেস্টেশন করো, যেন তোমাকে সেই মুহূর্তে কোনো রকম ডিস্টারবেন্স তোমাকে না ছুতে পারে, না মানে ডিস্টার্ব না করতে পারে কেউ। এই প্রসেসে তোমাকে করতে হবে। 2 টাইমস করো। অ্যাঞ্জেলকে, মহামান্য অ্যাঞ্জেলকে তুমি আহ্বান জানিয়ে ম্যানিফেস্ট করো। দেখবে তোমাদের যে মনের অন্তর্দ্বন্দ্ব, যে একটা কনফ্লিক্ট আসছে, সমস্ত দূর হবে। 1 সপ্তাহ করেই দেখো না, দিন 15 করেই দেখো না, তারপর থেকেই 1 সপ্তাহ করার পর থেকে, একদিন করার পর থেকেই আস্তে আস্তে রেজাল্ট বুঝতে পারবে। যদি মানে সব কাজ আমাদেরকে সুন্দরভাবে নিষ্ঠাভাবে যদি করতে পারো না, রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে। মনে মনে অ্যাঞ্জেলকে ডাকছো, আহ্বান জানাচ্ছ, মস্তিষ্কে একরকম ঘুরছে নেগেটিভ চিন্তাভাবনা, কখনোই সেটা সাকসেস হবে না। সেই ম্যানিফেস্টেশনে কাজ হবে না বন্ধুরা। ম্যানিফেস্টেশন যদি করতে হয় সেইভাবেই করতে হবে। মন মস্তিষ্কে আমাকে পজিটিভ চিন্তাভাবনা রেখেই আমাকে এগোতে হবে। তাহলেই যে বিষয় নিয়ে, রিলেশনশিপ, হেলথ, কর্মক্ষেত্র, যে কোনো সিচুয়েশনে কিন্তু তোমরা এইভাবে ম্যানিফেস্ট করবে, মনের অন্তর্দ্বন্দ্ব ঘুচে যাবে এবং কোথাও স্টেবিলিটি ফিল করবে। লাইফে স্টেবিলিটি, রিলেশনশিপে, ঠিক আছে, কাউকে স্টেবিলিটি তুমি দিতে পারবে, তুমি স্টেবিলিটি ফিল করবে, চাকরি ক্ষেত্র তাই। এবং অবশ্যই যদি হেলথ ওয়াইজ বলি, তাহলে কোথাও যেন দেখবে শরীর সুস্থতা বোধ করছো, ধীরে ধীরে স্টেবল জায়গায় আসছো হেলথ ওয়াইজও। ম্যানিফেস্ট করার এটাই একটা প্রসেস। অ্যাঞ্জেলকে স্মরণ করো, বাই মেডিটেশন মনের অন্তর্দ্বন্দ্ব ঘুচে যাবে। যতক্ষণ মনের অন্তর্দ্বন্দ্ব আসবে, তুমি কোথাও স্যাটিসফাইড হতে পারবে না, তুমি কাউকে স্টেবিলিটিও দিতে পারবে না, কারুর জীবনে স্টেবলভাবে থাকতেও পারবে না, কর্মক্ষেত্রেও স্টেবল জায়গা ক্রিয়েট করতে পারবে না, স্টেবিলিটি আসবে না, শরীরও দেখবে স্টেবল জায়গায় আসতে পারবে না, শারীরিক অসুস্থতা বৃদ্ধি হতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, ম্যানিফেস্টেশন, ম্যাজিশিয়ান অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস স্টেবিলিটি। তো ম্যানিফেস্ট করো, করতে থাকো বন্ধুরা, অনেক উপকার পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নো নিড টু ওরি। তোমরা যদি কোনো বিষয়ে, যদি তোমাদের আর্থিক সমস্যা রয়েছে, আর তোমরা ভাবছো যে আর্থিক স্টেবিলিটি আমাদের সেই রকমভাবে নেই, হয়তো অনেক খরচা করে ফেলেছো, অযথা অন্য জায়গায় প্রচুর ইনভেস্ট করেছো, এখন তোমরা খুব একটা মন খারাপের জায়গায়, ডিপ্রেশনের জায়গায় চলে এসছো, বাবা প্রচুর খরচা হয়ে গেছে, প্রচুর টাকা নয়ছয় হয়েছে, মানে মানে অযথা আমি টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে আমি খুব ডিপ্রেসড, মানসিক অবসাদে ভুগছি, এইটুকুনি অর্থকড়ি নিয়ে যে আমি কি করব, এইটুকুনি অর্থকড়ি রয়েছে। তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছেন, না না, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এই জায়গা থেকেই তুমি অনেকটা বড় হতে পারবে, যদি তুমি এবার থেকে একটু হিসাব করে, একটু বুঝে শুনে খরচা করো,
বা যেখানে যেটুকু দরকার সেখানেই আমি ইনভেস্ট করব, এবং যেখানে আমার দরকার নেই আমি ইনভেস্ট করব না, আমি সঞ্চয় করব, আমি একদিন ওই জায়গায় পৌঁছাতে পারবো। অ্যাম আই ক্লিয়ার? এটা কিন্তু অর্থকরী দিক দিয়েই আমার চ্যানেল হলো। ওকে, আচ্ছা, যদি আমি এটা একটু ক্ল্যারিফাই নেব, আমার ক্ল্যারিফাই একটু নিতে ইচ্ছা করছে, প্লিজ মহামান্য অ্যাঞ্জেল এটা একটু ক্ল্যারিফিকেশন দাও। ওকে, ওকে, আচ্ছা, আমার মনে হচ্ছিল, এটা মন বলছিল আমার, বলছি আমি এই রিলেশনশিপের ক্ষেত্রে একটু মেসেজ নিতে চাইছিলাম, ইচ্ছা হলো, দেখো মহামান্য যেটা বলেও দিলেন, আচ্ছা মানে দিয়েও দিলেন আর কি। তোমাদের যাদের ধরো এখনও রিইউনিয়ন হয়নি, তো তোমরা অনেক অধীর আগ্রহে অনেক দিন ধরে ওয়েট করছো কখন আমাদের রিইউনিয়ন হবে, কখন আমরা একটু কখন আমরা সেলিব্রেশন করতে পারবো, কখন আমরা আনন্দে মুহূর্ত কাটাতে পারবো, বা কখন আমরা এই সম্পর্কে কমিটমেন্ট পেতে পারবো, স্টেবল জায়গায় আসতে পারবো। তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর্থিক দিক দিয়ে একটা মেসেজ আমি তোমাদেরকে সেন্ড, মানে মহামান্য অ্যাঞ্জেল সেন্ড করে দিলেন যে তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তার মানে তোমরা যদি এই ওয়েতে চলো, তোমরা হয়তো ওই যে বাজে খরচা করে ফেলেছো, অনেক ইনভেস্ট করে ফেলেছো, এখন তোমরা আর্থিক সমস্যায় ভাবছো যে আমাদের তো আর্থিক স্টেবিলিটি নেই, ঠিক আছে? তো তোমরা চাইলেই অযথা খরচ বন্ধ করতে পারবে, অযথা যেটুকু খরচা করার সেটুকুর পেছনেই খরচা করো, বাকিটুকু সঞ্চয় করে ওই জায়গায় তোমরা ডেফিনেটলি পৌঁছাতে পারবে। মানুষ ছোট থেকেই বড় হয়, ঠিক আছে? কি করতে হবে দেখো, আমাদের কাজের প্রতি ডেডিকেশন রাখতে হবে, আমাদের ওই লক্ষ্যটা রাখতে হবে যে না, থাক আমরা একটুখানি যদি একটু যদি হিসাব করে চলতে পারি, একটু যদি সেইভাবে মেনটেন করে চলতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা আর্থিক দিক দিয়েও সুন্দর স্টেবল জায়গায় যেতে পারবো। ওকে, তো তাতে ভেঙে পড়ার, মন খারাপ বা ডিপ্রেশনে হবার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই একটা মেসেজ তোমাদেরকে সেন্ড করে দিলেন মহামান্য অ্যাঞ্জেল আগামী দিনে কি আসতে চলেছে সেই ব্যাপারে। ওকে, নেক্সট দেখো, তোমাদের যদি এখনও রিইউনিয়ন হয়নি, বা তোমরা কমিটমেন্ট পাওনি, বা স্টেবল জায়গায় যেতে পারোনি সম্পর্কে, বা তোমরা কেউ কেউ মানে চাইছো অনেক দিন ধরে যে মানে হয়নি, তো তোমরা অনেকেই মন খারাপের জায়গায়, সবারই হয়তো ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, রিইউনিয়ন হয়ে যাচ্ছে, বা এরকম একটা হয় না, তো কোথাও যেন মন খারাপ নিয়ে, একরাশ মন খারাপ নিয়ে হয়তো বসে আছো, ডিপ্রেশনে রয়েছো বা এই রয়েছে। তো এবারে কোথাও তোমরা যারা যারা এরকম সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তো তোমাদের খুব তাড়াতাড়ি আগামী দিনে তোমাদের মহামান্য অ্যাঞ্জেল বলছে না না, ভয় পাবার কিচ্ছু নেই, মন খারাপে হওয়ার কিচ্ছু নেই, খুব তাড়াতাড়ি একটা মানে ধামাকাদার কিছু হতে চলেছে। সেটা কি হতে চলেছে যে কি বলবো, একটা আনন্দ, একটা সেলিব্রেশন, রিইউনিয়ন, কমিটমেন্ট, সব কিছু আসতে চলেছে আগামী দিনে, যেটা তোমরা আগে দেখতে পাওনি, সেটা কিন্তু আগামী দিনে হতে চলেছে তোমাদের রিলেশনশিপে। সেলিব্রেশন, একসাথে সময় কাটানো, ঠিক আছে, টাইম স্পেন্ড করা, আনন্দ করা, ঘোরাফেরা, একটা কমিটমেন্ট জায়গায় তোমরা কিন্তু আসতে চলেছো আগামী দিনে। অ্যাম আই ক্লিয়ার? ওকে, চলো নেক্সট দেখো, এটারও আমি একটা ক্ল্যারিফিকেশন নিতে চাইছি, প্লিজ। এই নোটটা কেন এসছে? ও মাই গড, ও মাই গড, ও মাই গড, মাই গড, ডেফিনেটলি পরের কার্ডটাও তাই। দেখো, যদি তোমরা এখন মনে করছো যে ভাবছো না আমাদের বোধহয় আর ইউনিয়ন হবে না, আমরা আর একই পেজে আসতে পারবো না, আমাদের মধ্যে সেই ভালোবাসা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হবে না, তাহলে তোমরা প্রচুর ভাবছো, তোমরা প্রচুর চিন্তা করছো। প্লিজ বন্ধুরা, এবার চিন্তা করাটা বন্ধ করে দাও। আগামী দিনে তোমরা একই পেজে আসতে চলেছ,
কমিটমেন্ট আসতে চলেছে। যদি তোমরা এই সম্পর্ক থেকে, কোনো রিলেশনশিপ থেকে তুমি কিংবা তোমার ভালোবাসার মানুষ যে কেউ পালিয়েছিলে, কোনো ফিয়ার ইস্যু, কমিটমেন্ট দেওয়ার ইস্যু থাকতেই পারে, অনেকে দিতে পারে না। কিভাবে জানো তো, যে আমি বোধহয় একবার একটা সম্পর্কে জড়িত হয়ে গেলাম বলে মানে আমি সেই আনন্দ করতে পারবো না, আমার সেই স্বাধীনতা থাকবে না, আমি সেই হয়তো ফ্রিনেস ব্যাপারটা আমার মধ্যে হয়তো আমি আটকা পড়ে গেলাম। এটা অনেকের ফিয়ার ইস্যু থাকে, যার জন্য কমিটমেন্ট দিতে পারে না তখন, বা সেই রেসপন্সিবিলিটি নেয় না, ঠিক আছে? ওকে, ওই আসা যাওয়া করে, যাতায়াত করে, মানে একবার অন হব একবার অফ হব, ইন আউট করবে, ঠিক আছে, নিজের প্রয়োজনে। তখন একটা স্বার্থপরের মতন হবে। তখন তোমরা ভাববে যে আমার মানুষটা খুব স্বার্থপর, কিছু করার নেই, সে তার কমিটমেন্ট দেওয়ার ইস্যু আছে, সে সে ভয় পায় কমিটমেন্ট দিতে, সে পালিয়ে যায় বারবার। এইরকম কিছু একটা তো হয়েছিল তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে। কিন্তু আগামী দিনে তোমরা একই পেজে আসতে চলেছ, একে অপরকে কমিটমেন্ট দিতে চলেছ, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ভালোবাসা, প্রপোজাল সব আসতে চলেছে। এবং ঘুরে তোমরা এত বেশি চিন্তাভাবনা করো না, এত বেশি চিন্তাভাবনা করো না প্লিজ। যেটা আগে হয়ে গেছে, এবার রিইউনিয়ন, কমিটমেন্ট, লং টার্ম কানেকশন আসতে চলেছে, সেলিব্রেশন। ভাবতে পারছো না তোমরা। এমনিতেই গতকালকে 11/11 পোর্টাল স্টার্ট হয়ে গেছে, সো তোমাদের তো আসছে এবার, ঠিক আছে? সেই জন্য তো বলছি, তোমাদের যা ম্যানিফেস্টেশন, যা মনের উইশ, সব কিছু মহামান্য অ্যাঞ্জেলকে একনিষ্ঠাভাবে জানাও। মন মস্তিষ্ক দুটোতেই যেন পজিটিভ থিঙ্ক থাকে। আমি জানি বন্ধুরা তোমরা এখন প্রচুর পজিটিভ চিন্তাভাবনাই করো, না হলে আমার চ্যানেলটাতে এত পজিটিভিটি আসে না। প্লিজ নজর না লাগে হে ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল, তোমরা এইভাবেই পজিটিভিটিতেই এগিয়ে চলো না বন্ধুরা। তোমরা অনেক সাকসেস পেয়ে যাবে, সফলতা আসবে। দেখো আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন হয়, এটা তো প্রত্যেকটা, না হলে তো সমস্যা না থাকলে সমাধান কী করে হবে, লাইফ কী করে চলবে? গিভ আপই করে নিলেই কি সব সমস্যার সমাধান? গিভ আপ করে নিলাম, এটা কোনোদিন সমস্যার সমাধান হতেই পারে না। হ্যাঁ, কষ্ট হয়, যন্ত্রণা হয়, বুক ফেটে যায়, অন্তরাত্মা খুব কষ্ট পায়, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের এই জিনিসটা হয়। এক এক সময় এরকম এক একটা টাইম আসে জীবনে, পরিবর্তনের জায়গা যখন আসবে, যে ঈশ্বর ইউনিভার্স বলে এটা হওয়া দরকার ছিল, নাহলে তুই শিখতে পারবি না, লেসেন পারবি না। কেন ডিভাইন ইন্টারভেনশন হয়? কেন হয়? ইউনিভার্সাল প্ল্যান থাকে, ইউনিভার্স শিক্ষা দেয়, লার্ন করায় আমাদের টাওয়ার মোমেন্টে। ওকে, আমিও মানুষ, আমি কোনো আলাদা গ্রহেরও মানুষ নই, অন্য কোনো আমার মধ্যে সেই নেই। ঈশ্বর মানে আমার মধ্যে আমিও সেই মানে অভিজ্ঞতা থেকেই বলতে পারি, তোমাদের কাছে শেয়ার করতে পারি। কারণ যত আমি শেয়ার করতে পারবো তত তোমরা কোথাও স্ট্রেংথ পাবে বন্ধুরা, তোমরাও কোথাও ইন্সপায়ার্ড হবে। আমার তো কাজই তোমাদেরকে হিল করা, আর তোমাদেরকে হিল করা মানে আমি নিজেও কোথাও না কোথাও নয়, পুরোটাই যখন হিল করি না, তখন ইউনিভার্সের কাছ থেকে আমি নিজেও খুব হিল প্রাপ্ত। ওকে বন্ধুরা, চলো, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা প্রস্তুত থাকো, তোমাদের জীবনে কিন্তু খুব সুন্দর একদম আসছে, ভালো সময় আসছে, এবং ডেফিনেটলি তোমরা দীর্ঘদিনের যে অপেক্ষা করছিলে সেটা কোথাও আগামী দিনে অবসান হতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখো, খুব তাড়াতাড়ি। আচ্ছা, ইমপ্রুভিং হেলথ। আচ্ছা, যদি তোমরা খুব মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছিলে, কোনো সম্পর্কে, ঠিক আছে, মারাত্মক লেভেলে, যার দ্বারাই হয়েছিলে কিনা, আমি এটা আর একটা ক্ল্যারিফিকেশান নেব, যার দ্বারাই হয়েছিলে কিনা, সেই জায়গায় আসছে, সেই জায়গায় হয়তো তুমি নিজেকে একেবারে
ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ। যদি কোনো মানে ও মাই গড, যদি সম্পর্কের ক্ষেত্রে তোমরা কমিটমেন্ট পাওনি, তোমরা স্টেবিলিটি পাওনি, সলিড কিছু অফার পাওনি, মারাত্মক লেভেলে তোমরা হার্টব্রেক পেয়েছিলে, সম্পর্কে ফার্স্টে বলে নিই, আগামী দিনে সেই সম্পর্কে মানে স্বাস্থ্যের উন্নতি, সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি এবং ডেফিনেটলি কমিটমেন্ট, সলিড স্টেবিলিটির জায়গায় আসতে চলেছ, ঠিক আছে? যার জন্য হয়তো তোমরা খুব মিস করছো, তোমাদের হয়তো ভালোবাসার মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেছিল, ঠিক আছে? তোমরা প্রচণ্ড পরিমাণে মিস করছো, যে এটা যে কোনো সম্পর্কে হতে পারে বন্ধু, ঠিক আছে? খুব মিস করছো, যে কষ্ট পাচ্ছ, বাইরের জানলার দিকেই হয়তো তাকিয়ে আছো, বাইরের দিকে তাকিয়ে আছো, অপেক্ষা করছো, ওয়েটিং জোনে ওয়েট করছো, কবে সে রিটার্ন করবে, কবে কবে সে আবার ফেরত আসবে, কবে আমাদেরকে সেই সলিড স্টেবিলিটি বা কমিটমেন্ট আমাদেরকে এসে দেবে, আর আমাদের সম্পর্কটা কোথাও ইমপ্রুভমেন্টের জায়গায় চলে যাবে। তো ডেফিনেটলি যাবে, সেটা দেখবে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, বা 2 সপ্তাহের মধ্যে, বা আগামী 2 মাসের মধ্যে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড যদি তোমাদের ধরো কারুর হার্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, ধরো রিসেন্ট ধরা পড়েছে, তোমরা শারীরিকভাবে খুব অসুস্থ, তোমরা হয়তো এখন নিজেকে ঘরবন্দি করে রেখেছো, এরকমটা কারুর ক্ষেত্রে আছে, মানে স্বাস্থ্যের দিক দিয়ে বলছি, এবং কখন তোমরা ভাবছো যে ইস, কখন আমরা স্বাভাবিক জীবনযাত্রা করতে পারবো, কখন আবার বাইরের হাওয়া বাতাস খেতে পারবো, বা বাইরে আমরা যেতে পারবো, হয়তো তোমাদের এরকমটা হয়েছে, তোমরা হার্টের তোমাদের প্রবলেম এসছে, সেটা হয়তো মারাত্মকভাবে এসছে, হয়তো তোমাদেরকে ডাক্তারে বলে দিয়েছে যে এখন তো টোটালি রেস্টে থাকতে হবে, বা এটা করতে হবে, বা কারো হয়তো হার্ট অপারেশন হয়েছে, ঠিক আছে? তো তোমাদের এখন হয়তো এখন তো অনেক প্রসেস আছে, এখন অনেক প্রসেস বলতে এখন ওপেন হার্ট সার্জারি নাও হতে পারে, বেলুন সার্জারির মাধ্যমে, যে কোনোই হোক না কেন, তোমরা হয়তো তোমাদের হার্টের প্রবলেম, আমি যেটুকু দেখতে পাচ্ছি যে তোমাদের হয়তো অপারেশন হয়েছে, বা হার্টের প্রবলেম ধরা পড়েছে এখন ডাক্তারে, সেক্ষেত্রে প্রচুর খরচা হয়ে গেছে, ঠিক আছে? মানে ধরা পড়েছে বা অপারেশন হয়েছে বা এরকম, ঠিক আছে? বেশ মারাত্মক লেভেলেরই হয়েছে, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর ইনভেস্ট, মানে প্রচুর খরচা হয়েছে, প্রচুর অর্থকরী খরচা হয়েছে, বা কারো ক্ষেত্রে যদি ওপেন হার্ট সার্জারি হয়ে থাকে, আর কিছু করার নেই, ওপেন হার্টই সার্জারি করতে হবে, ঠিক আছে? তো যার জন্য প্রচুর অর্থ খরচা হয়েছে। তো তোমরা মানে হয়তো বাড়িতে বসেই, সেই কমফোর্ট জোনে বসেই বাইরের দিকে, বাইরের জগতের দিকে তাকিয়ে আছো, কখন আমরা আবার সেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, ঠিক আছে? কারো ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা স্বাস্থ্যের ক্ষেত্রে। তো তোমরা প্লিজ, আর সেই দিনটা দেরি নেই, আগামী 2-3 সপ্তাহের মধ্যে তোমরা রিকাভারি করবে, তোমাদের স্বাস্থ্যের উন্নতি আসছে, হেলথের উন্নতি আসবে, বা 2-3 মাসের মধ্যে তোমরা একদম পুরোপুরি স্টেবল জায়গায় চলে যাবে তোমাদের স্বাস্থ্যের দিক দিয়ে, ঠিক আছে? তোমাদের যদি এরকম পরিস্থিতি কারুর যদি হয়ে থাকে, তোমরা যারা এখন দেখছো ভিডিওটা, তো ডেফিনেটলি বন্ধুরা নিজেদেরকে মেনটেন করো, নিজেদেরকে যেভাবে ডাক্তারে পরামর্শ দিয়েছে একটু ধৈর্য ধরে তো থাকতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে কি হবে, তোমরা তাড়াতাড়ি স্টেবল জায়গায় পৌঁছে যাবে, আর সেটা একদম লং টার্মের জন্য, ওকে? কারণ অনেক পয়সা খরচা করে তো এইটা, মানে ধরো হার্ট বলে কথা, হেল্লাই ফেল্লাই তো করা যায় না,
তো শরীরকে তাড়াতাড়ি সুন্দরভাবে সুস্থ রাখার জন্য অবশ্যই আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে বন্ধুরা, কিন্তু 2-3 সপ্তাহ বা 2-3 মাসের মধ্যেই তোমরা ওই জায়গায় পৌঁছে যাবে, মানে একটা শারীরিক স্টেবিলিটির জায়গায় পৌঁছে যাবে, আবার তখন আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। ওকে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক না কেন, এটা হচ্ছে ব্যাপার। আমি যেটুকু দেখলাম। আচ্ছা, নট দ্য রাইট টাইম। দেখো, এখন যদি এটা আমি একটু ক্ল্যারিফিকেশন নেব, প্লিজ ক্ল্যারিফাই। বটম ডেকটা এবারে অ্যানালিসিস করব। ওকে, আরেকটা ওকে, দেখো, এটা কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছেন এটা কিন্তু সঠিক টাইম নয়। যদি কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আনকন্ডিশনাল ভালোবাসা যদি তুমি পেতে চাও, ঠিক আছে, এখন তুমি পাবে না। কেন? যদি তোমাদের মানে কোনো যদি মানুষ, কোনো ভালোবাসার মানুষ, মানে তোমাদের যদি কোনো মানে তোমাদের ভালোবাসা সংক্রান্ত মানুষ যদি তোমাদের থেকে মুভ অন করেছে, ভালো করে শুনবে বন্ধুরা, মুভ অন করেছে, তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, সে হয়তো মুভ অন করেছে তোমাদের কাছ থেকে, তাহলে তার নেগেটিভ চিন্তা ভাবনা থেকে, ইনডিসিশন থেকে, প্রচণ্ড পরিমাণে নেগেটিভ থিঙ্ক বা ইনডিসিশন, নেগেটিভ থিঙ্ক থাকলেই ইনডিসিশন এ ভোগে, সিদ্ধান্তহীনতায় ভোগে, যার জন্য সে মুভ অন করেছে, সে ডিসিশন নিতে পারছিল না যে কী করবে, সম্পর্কটা রাখবে কি রাখবে না, বা ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল না। তো আগামী দিনে এই সম্পর্কটা আবারও আসবে, এবং যখনই তোমাদের ভালোবাসা সংক্রান্ত মানুষ ক্ল্যারিটি পেয়ে যাবে, এবং আগামী দিনে সেটা পাচ্ছেও, দ্য হায়ারফেন্ট আগামী দিনে এই সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল তাকে দেখাবে, তার অন্তর্মনকে জাগাবে, তার ইনটিউশন লেভেলটাকে আরও হাই ভাইব্রেশনে নিয়ে, এবং আগামী দিনে যে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ যে উজ্জ্বল এবং লং একটা জার্নি, লং একটা কানেকশন আছে, সেটা কোথাও মহামান্য অ্যাঞ্জেল বা ইউনিভার্স এটা তাকে বুঝিয়ে দেবে, তাকে দেখিয়ে দেবে, এবং তখন সে ক্ল্যারিটি পাবে, এবং অবশ্যই সে কিন্তু অবশ্যই কাম ব্যাক করবে, বাট এখন নয়, আগামী দিনে। এবং যখন সে বুঝবে যে এই আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, এ ভীষণ অনেস্ট, কারণ প্রত্যেকটা মানুষ অনেস্টিকে চায়, লয়্যালটিকে চায়, ঠিক আছে, অনেস্ট বা লয়াল যাই বলো না কেন, তার সাথেই সম্পর্ক লং টার্ম হয়, লং কানেকশন হয়, মৃত্যু পর্যন্ত হয়। তো সেটা যখন তোমাদেরই কোনো ভালোবাসা সংক্রান্ত মানুষ এইটা যখন ক্ল্যারিটিটা পেয়ে যাবে, ঠিক আছে, তখন এবং বুঝবে যে এ আমাকে আনকন্ডিশনাল ভালোবাসে, এই আমার উইশ ফুলফিলমেন্ট, এই আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, এ আগে অনেস্ট ছিল, এখনও অনেস্ট হতে পারে, যে কোনো ছোটোবেলাকার সম্পর্ক যেটা বড়োবেলাতেও তোমাদের আসছে বা বড়োবেলাতেও হয়েছিল, এখন হয়তো তোমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার তোমরা ডিট্যাচ হয়ে গেছো, মুভ অন হয়ে গেছো, সে যখন বুঝতে পারবে, যে সে যখন ক্ল্যারিটিটা পেয়ে যাবে যে না, এটার একটা ভবিষ্যৎ আছে, এটা একটা লং জার্নি আছে, তখনই তো আগামী দিনে সেটা আসতে চলেছে, ঠিক আছে। এবং সে যখন দেখবে যে না, এটা আমার কোথাও একটা মানে এটা আমার সমস্ত উইশ ফুলফিলমেন্ট বা আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, এই সম্পর্কটা, এবং এই সম্পর্কে একটা ভবিষ্যৎ আছে, আমি দেখতে পাচ্ছি উজ্জ্বলতা রয়েছে, যেটা কোথাও মহামান্য অ্যাঞ্জেল বা ইউনিভার্সই এই কাজটা করবে, বাট নট দ্য রাইট টাইম, এখন কিন্তু সঠিক টাইম নয়, আগামী দিনে।
আসতে চলেছে। তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, ডেফিনেটলি সম্পর্কে বি অ্যাসার্টিভ, বিগ হ্যাপি চেঞ্জেস আসবেই। ঠিক আছে, এখন যেটা দেখতে পাচ্ছ না আগামী দিনে কিন্তু অবশ্যই আসবে। ওকে, আচ্ছা, এই গেল আগামী দিনে তোমাদের জীবনে কি আসতে চলেছে বা কি জেনে রাখা দরকার। সমস্ত বিষয়বস্তুগুলোকে মহামান্য অ্যাঞ্জেল তুলে ধরলেন তোমাদের সামনে, আর আমি তো তাঁরই আশীর্বাদ নিয়ে অ্যানালিসিস করে দিলাম। তো তোমরা ওয়াকিবহাল থাকো, ঠিক আছে, তোমরা ওয়াকিবহাল হয়ে যাও, এবং তোমরা তোমাদের জীবনে এই জিনিসপত্রগুলো কিন্তু আসতে চলেছে। ওকে, কেমন লাগলো রিডিংটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকবে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন টাটা, ভালো থেকো সবাই তোমরা।